সে ৪৫ বছর পর্যন্ত এই দৌলত খা ভারতী বিগত ভোলা পর্যন্ত কিন্তু সে অবশ্যই বহুত কষ্ট করছে, অনেক কষ্ট করছে, এবং তার বয়স বর্তমানে অনেক বেশি। আশা করি ইনশাল্লাহ আমি এই জন্য যে হুজুরে আবার সময় পায় কিনা এমপি হওয়ার জন্য, এই বছর যখন আল্লাহ রহমত করছে এবং সে বিপুল করে জয় হবে, এইটা আমি আশা করি। এই জন্য আমি আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং আমি আমার মনোনয়ন এই জন্য আমি তাকে দিয়েছিলাম। আরেকটা কথা, আমার ছাতি মার্কার এলডিপি যারা এই ভোলা তদ্রুপ দৌলত খা ভারতীতে আছেন, 11 দলীয় জোরের যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার আত্মীয় যারা আছেন, সবাই একটাকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এবং আমি ওয়াদা আমার নিজের ভোটটা আমি দাঁড়িপাল্লায় দিতে চাই। আরেকটা কথা বলি আপনাদেরকে, একটা কথা বলি, দেখেন আমার ভোটে আমার দাঁড়িয়ে ছাতা মার্কা যদি একটা ভোট যায় সেইটা হবে আসলে ক্ষতি করা আমাদেরকে। অতএব আমাদের দলকে ক্ষতি করিয়েন না। আমরা চাই, অনেকে মনে করে একটা ভোট দিলে কিনবো না, একটা দিলে আমরা 3টা পিছিয়ে বুঝে যাবো। আমরা চাই আমার বাচ্চা যদি শূন্য থাকে আমি সবচেয়ে বেশি খুশি হব। দাঁড়িপাল্লার বাচ্চা যাতে সবচেয়ে বেশি পরিপূর্ণ হয়। এবং আপনারা যারা এই দৌলত খা ভারতীবাসী আছেন সবাই কিন্তু সকালে যাবেন, ভোটের বাক্স চেক করবেন, বাক্সার মধ্যে ব্যালট বাবার আগের সরকারের মতো বড় আছে কিনা, এবং সারা রাত্র হইলে চেক করিয়া সিগনেচার ছাড়া আসবেন না, কোন এজেন্ট সিগনেচার সিল ছাড়া আসবেন না। আমরা চাই সততাভাবে, সৎভাবে, এককভাবে আমরা ভোট দিয়ে এই হুজুরকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, এবং আগামীতে আবার 5 বছর পরে এই হুজুরই আশা করি আমাকে সে জয়যুক্ত করবে। এটা আপনাদের প্রতি আমার দাবি, এবং আমি একটা জিনিস চাই, যেটা হল আপনারা আমাদের সাথে থাকলে এই দৌলত খা ভারতী জয় নেওয়া কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জেলা সভাপতি জনাব বশির আহমদ ভাই। ভোলা 2 আসনের জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, যার উপলক্ষে আজকের এই সভা, যিনি সৎ এবং পরোপকারী সাধারণ মানুষের পাশে থাকেন, ইসলামী চিন্তাবিদ দৌলত খান বরাউদ্দিন, সকলের নয়নের মণি, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, ভোলা 2 সংসদ সদস্য পদপ্রার্থী